কাটছে আর পায়ে লাগাচ্ছে করেছি। আজ অনেক দিন পুজো করে আমরা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি। আর আজই হচ্ছে, হ্যাঁ বলি, আজই হচ্ছে বৃহস্পতিবার। আর আমি অনেক দিন পুজো করিনি। অনেক দিন পুজো আমার আর কি বলবো, মানে যে অসুখ চলছিল ওই কারণে আর কি হয়নি। তো আজকে ভাবলাম পুজো করব। তো স্নান টান করে নিয়েছি সকালবেলায়। আর গঙ্গা স্নানও দেখলে সেদিনকে করেছি, দিন আগে গঙ্গা স্নান করে নিয়েছি। তো আজকে ভাবলাম মা লক্ষ্মীকে আজকে থেকে পুজো স্টার্ট করব, কিন্তু এখনও সিংহাসনটা বসানো হয়নি। তো বসাবো খানিক পরে বসাবো। এখন আজকে এই সময় এখন আর কি সময়টা হবে না। এখন স্নান করে যে সিংহাসনটা পাতবো এখন আর সময় আমরা, কারণ ছেলে পেলে সব উঠে পড়েছে, তাদেরকে খাওয়ানো দাওয়ানোর ব্যাপার আছে। দাদাভাই কাজে যাবে, তার খাওয়ানোর ব্যাপার আছে। খাওয়ানো বলছে, খাওয়াতেও আর কি। তো গাছে দেখতে পাচ্ছি অনেক ফুল ফুটেছে, প্রত্যেক দিনই ফোটে। তো এখন তো তোলা হয় না, এবার তো তুলবো এখন থেকে। তো আজকে প্রথমে গাছে ফুলগুলো তুলে নিলাম, কারণ কেউ না এসে তুলে নিয়ে চলে যাবে। তো তারপরে পুজো টুজো আমার করা হয়ে গেছে, সিংহাসন বসায়নি, বাইরেই করেছে, তোমাদেরকে দেখাবো পরে। দাদাভাই গিয়েছিলো বাজার, সেখান থেকে নিয়ে এসে ফুলুরি আর সিঙ্গারা। কি কিনেছিল? ফুলুরি আর সিঙ্গারা, তাই দিয়ে মুড়ি খাচ্ছে আর কি। আর তার সঙ্গে খাচ্ছি চা। আর দাদাভাই দিকে রেডি হয়ে যাচ্ছে, দাদাভাই যাচ্ছে কাজে। তো দাদাভাইয়ের সঙ্গে এখন আমরা একটা, তারপরে দেখো চা মুড়ি আমি খাচ্ছি, দাদাভাই কিন্তু খাওয়া হয়ে গেছে। দাদাভাই এখন বেরিয়ে যাচ্ছে কাজের দিকে, কাজে আর কি। তো দাদাভাই আমাকে যখনই ও কাজে যায় তো একটা কাজ করে, যখনই না, প্রত্যেক দিনই না, মাঝে মাঝে করে। তো এখন ইদানিং করছিল সেটাই। তো দেখো না দিয়ে চলে যাচ্ছে। তো জানো এটা কাজে গেলেও আমাকে একটা করে কিস দিয়ে যায়। তো ওটা আমাকে না দিয়ে চলে যাচ্ছে, হাতটা আমি ধরে নিয়েছি। যাওয়ার সময় আর ওদিকে যাই মেরেছিল, ও দেখে হাসছে, যে ছেলে বসেছে ও দেখে হাসছে। তো ছেলেকেও দিয়েছে, ওকেও ওইদিকে দিয়েছে। হ্যাঁ, তো ও দেখেছে যেটা আমাকে দেবে না। হ্যাঁ, তো ওকেও দিয়েছে, আমাকেও দিয়েছে, ছেলেকেও দিয়েছে। তো এখনও দেখো যাচ্ছে, ওর সঙ্গে একটু কথাও বলছি কি রান্না করবো এই নিয়ে। তো দেখতে পেলে আমাদের এরকম কনসেপ্ট থেকে যায়, বুঝতে পারছো তো। তো চলো এখন খেয়ে নিই আমি এখন। তো চা দিয়ে মুড়িটা বেশ ভালোই আর কি মাখানো হয়েছে, ফুলুরি আর সিঙ্গারা। তো তারপরে চলো ছাদে চলে আসলাম জামা কাপড় মেলবো বলে। She puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. আমাকে দাও, দাও দাও, আমাকে দাও। আমি এটা নামিয়েলেই তুমি ওখানে যে নেবা, দেখেছ? ও নিজে নামাবে, আস্তে আস্তে নামো। তাহলে আমাকে দাও, আমি নিজে যাই, দাও। তুমি নিজে পারবে? আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে আসো তাহলে। আমাকে দাও, পড়ে যাবে তো তুমি। দাও আমাকে, দাও, পড়ে যাবা। দাও দাও আমাকে, দাও দাও দাও। কি কাণ্ড দেখো ছেলের। তুমি পড়ে যাবে না, পড়ে গেলে মুখটা ধপ করে ফেলে যাবে, দাঁত করা ফাঁকা হয়ে যাবে দিয়ে। উড়ি বাবা রে, কি কাণ্ড, কি কাণ্ড। উড়ি বাবা রে, উড়ি বাবা রে, ওই 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 উড়ি বাবা রে, ওই ওই দেখো হয়েছে। এবার এটা আমি নিয়ে যাই, এইটুকু আমি নিই, তুমি নিচে নিবা, নিচে নিবা। ঠিক আছে, আমি জানি পড়ে গেলে চলে যাবো। কি দাও আমাকে, দাও।
এখন মেয়ের খাতাটা খুঁজেই পাচ্ছিল না, তো আমি ভুল করে অন্য জায়গায় রেখেছিলাম, সেটা এখন দিতে যাচ্ছি। দেখো, আর ওকে দেখো, যা ফেলে দিলে। দেখবে আমার ছেলের কাণ্ড, দেখো আমার ছেলে কি করছে দেখো তোমরা। ওই যে কেটে ফেটে গেলে, মানে কি বলো, কেটে গেলে ব্যথা পেলে আর্নিকা রয়েছে, জেলের আর্নিকা আর কি, সেটা লাগানো হয়। আর ও কী করছে বলো তো, এখন ওই যে মাজন নিয়েছে, মাজনগুলো পায়ে লাগাচ্ছে বার করে। দেখবে তোমাদের দেখে দাঁড়াও, আঙুলে করে বার করছে দেখো, কাটছে আর পায়ে লাগাচ্ছে। দেখো কি বিচ্ছু হয়েছে, ওই দেখো আঙুল থেকে বার করছে, ওই দেখো পায়ে লাগাচ্ছে, ওই যে জেল লাগানো হয় আর্নিকা জেলটা। ওরা খাচ্ছ কেন? তো সকাল দাঁত মেজেছো তো না, তাহলে খাচ্ছ কেন? কি বিচ্ছু দেখলে, এই বালতিকে পুরো সিঁড়ি থেকে টেনে টেনে নিয়ে আসলো, আমাকে দিল না। আর এই দেখো দাদাভাই মটর ভিজিয়ে রেখেছে, কালকে সন্ধ্যেবেলায় হয়তো কিছু করবে। তো চলো, জলটা কম ছিল তো ভালো করে জলটা পাল্টে আবার জল দেবো। আর এদিকে আমি মুড়ি মাখিয়েছিলাম। দাদাভাই সকালবেলায় বাজারে গিয়েছিলো, মুনিশ হয়েছে, তোমাদেরকে আজকে আর দেখালাম না, প্রত্যেক দিন আমাদের মুনিশ হয়। তো সেখান থেকে সিঙ্গারা আর ফুলুরি নিয়ে এসেছিলো, তো মুনিশকে দিয়েছে আর আমাদের বাড়ির জন্য নিয়ে এসেছিলো। তো আমি মাখিয়েছি খাবো বলে, তো আমার খাওয়ার আর সময় হলো না। তো চলো পরে খেয়ে নেবো। তো তোমাদেরকে দেখাই ফুলুরিগুলো, দেখবে কি বড় বড়, দাঁড়াও এই দেখো, আমি দেখাই কি বড় বড়, তাই না? এই দেখো, এগুলো ফুলুরি 5 টাকা করে দাম। আর সিঙ্গারা চপ মুনিশকেও দিয়েছে, আর আমাদের জন্য নিয়ে এসছে, আর দাদাভাইও নিয়ে গেছে কাজে। তো চলো এখন আমার দেখো বিছানা কাঁথা সবই পড়ে রয়েছে, সেগুলো এখন গোছাগুছি করব। তারপরে দুধ গরম হয়ে গেছে, চা খেয়েছি, সব পড়ে রয়েছে, এগুলো ধোয়া মাজা করবো, ছাদে দেখলে মেলে দিয়ে আসলাম। তো চলো কাজটা করে নিই তাড়াতাড়ি। দেখো কোথায় পড়ে গিয়ে মাথা ঢিপ করে ফেলেছে, দেখো আর্নিকা লাগিয়ে দিলাম। কোথায় পড়ে গেছো বাবু? কোথায় টাকা আমাদের টাকা, কোথায় পড়ে গেছো? ওখানে লেগেছে? ওরে বাবলে আমার সোনাটা গো, ও সোনা আমার বসে বসে খেলা করো, ব্যাস। হ্যাঁ, গাড়িতে চুপ করে বসে থাকো। পুরো বিছানার চাদরটা শুধু পাল্টে দিলাম, কারণ ওটা খুব কালো হয়েছিল, ওই জন্য তুলেই দিলাম। আর এইগুলো সব কেচেছি, কত কালো হয়েছিল, এটা একদিনও কাচতে পারে, 5-6 বছর ওইটা ইয়ে করেছি, পুড়িয়েছি আলমারি কভারটাকে। আর এই গপুকে দেখো কি করছে, ও যে কাপড়টা চাদরটা তুলেছি ও কাচছে আর কি। কি বলছে বলো তো, আমি যে ভয়েস দিই তখন ও আমাকে এরকমভাবে জ্বালাতন করবে, ভ করবে, ও মনে করছে আমি এখন ভয়েস দিচ্ছি। ওই জন্যই দেখো, ওই দেখো সার্ফও কাছে দেখো গপু। তোমরা পারো? ওই দেখো আমার গপু সব পারে না গো বাবু। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা বলে বাবলে। গপু কাপড় কাচছে, দেখেছ? এই দেখো, এই দেখো, এই দেখো। তো চলো, আমার ফাইনালি হয়ে গেছে, ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি রান্নার দিকে চলে যাব ফাইনালি। গপুকে বলে রান্না করবো না, খাবে না? দেখো এখনও পাতা হয়নি সেরকমভাবে, এখন এখানে রেখে দিয়েছি, এমনি এখানেই রাখবো, কিন্তু একটু ইঁট ফিট দিয়ে চা রাখবো। আর দেখো আজকে এখানে পুজো করেছি, আজ অনেক দিন পুজো করে আংমাস করে হতে যাচ্ছে, তো আজকে বৃহস্পতিবার, আজকে মা লক্ষ্মীকে এখানেই খেতে দিয়েছি। তো সিংহাসন ইয়ে করবো, তারপর সিংহাসনে রাখবো। তো দেখো এখন এখানে আজকে দিয়েছি, দেখতে পেলে ফুল তুলছিলাম সকালবেলা। তো চলো আমি এখন বাইরে চলে যাই। বালতি ভরে দিল, বালতি ভরে দিই যা বেশ। কি গো, ওখানে থাক, আমি পরে কাচবো, রেখে দাও, থাক ওখানটায় থাক। ওরে বাবারে। আর আজকে দেখি কি রান্না করব, সয়াবিনটা তো ভিজিয়ে রেখেছি, আর একে দুধ গরম হয়ে গেছে দেখো। তো দাদাভাই এগুলো নিয়ে এসে কালকে মাঠ থেকে নিয়ে এসেছিলো, লাল লঙ্কা সবুজ লঙ্কা, অত সুন্দর লাগছে দেখো। তো সেইগুলো এখন বোটাগুলো ছাড়িয়ে রাখছি খুলে, তারপরে ফ্রিজে রেখে ভালো থাকবে, তাই না বলো?
We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. কি সুন্দর দেখতে লাগে দেখো লাল লঙ্কাগুলো। Chase the night, লালগুলো রোদে দিয়ে দেবো, কাঁচাগুলো তরকারিতে দেওয়া হবে। pulls stars from the sky, just two hearts running wild. Never sleep, আর never এই দেখো পটলগুলো একটু কেটেছি, এটা রান্না হবে। the top. We're gonna be two hearts running wild. তো এটা হচ্ছে গপুর খাবার। গপু খাবে আর মেয়েও খাবে, দুজনের জন্য খাবার রেডি করে নিয়েছি। তো ওদেরকে খাওয়ানো হয়ে গেছে। তো তারপরে দেখেছো যে গাছগুলো আমি নিয়ে এসেছিলাম গঙ্গার ঘাট থেকে, গঙ্গার ঘাটে থেকে না, গঙ্গার ঘাটে যাওয়ার সময় রাস্তায় দেখছিলাম একটা বাড়িতে লাগানো, মানে রাস্তাতে লাগানো রয়েছে। তো ওনার সঙ্গে চেয়ে নিয়ে এসেছিলাম। তো দেখতে পেয়েছো কদিন ধরে নিয়েছি, কিন্তু লাগানো আর হলো না, মানে হয়ে উঠছে না। আজকে কালকে করে করে তো উঠোনে একটা গাছের গোড়াতে রেখেছিলাম, তো ফাইনালি আজকে লাগিয়ে দিলাম। আর এই কোটো বলছি, জলের যে বোতলগুলো পুরনো হয়ে গেছে, তো ওর মধ্যে এগুলো আর কি লাগিয়ে দিলাম। তো ভাবছি ওগুলো ঝুলানো গাছ করবো, তার জন্য সব ফুটো করলাম। আর এদিকে দেখে যে ভাতের হাঁড়ি কান্ডটা কী অবস্থা আমার হয়েছে। ভাতে ফ্যানটা ঝরাতে দিয়েছি আর হাঁড়িটা গামলার মধ্যে ঢুকে গেছে। তো কি করব, তো দেখো এরকমভাবেই আমি আবার কাজ করছি। তো পাশ দিয়ে অনেক ফ্যান পড়ে গেল। আর এদিকে তারপরে ওটা তো সকালকার খাবার খাওয়াচ্ছিলাম, যে খিচুড়ি, আর এদিকে ভাত খাওয়ালাম। এখন ছেলেকে খাওয়ানো হয়ে গেল, আর মেয়ে নিজেই খাবে, মেয়ে পরে খাবে। তো আমি ছেলেকে খাইয়ে দিলাম। দেখো আমি সেদিনকে নিয়ে এসেছিলাম, এটা মানে ডেট ফেট পার হয়ে গেছে, যেন বোতল ভালো করে তো পরিষ্কার হচ্ছে না, কালারটা অন্যরকম। তো মামি গিয়েছিলো হাবড়া, তো ওখান থেকে ট্রেন থেকে এনে দিয়েছে। দেখো দেখো সাদা এগুলো, ঠিক আছে। মামি আবার এসে দিয়ে গেল। তো চলো মেয়েকে খাওয়ানো হলো এইমাত্র। ছেলেকে খাইয়েছি, মেয়েকে খাওয়ালাম এখনই, আর আমার আগে খাওয়া গেছে। মানে চারবার খাওয়া হলো। তো এখন কি করবো বলো তো, এখন কটা বাজে, 4:45 বাজে। তো এখন একটু ময়দাটা মেখে রাখি, মানে রাতে খাওয়ার হবে। সকালে দেখিয়েছিলাম মটর ভেজানো রয়েছে, দাদাভাই ঘুগনি টুগনি করবো হয়তো। আর এগুলো দেখতে পাচ্ছ, দেখো আমাকে খারাপ জিনিসটা দিয়েছে, ওই জন্য পরিষ্কার হচ্ছে না। তো নতুন করে দেখি এইগুলো কেমন হয়। তো মামি তো পরিষ্কার করে দেবো বললো বোতলে, তো মামিকে ডাকছিল, চলে গেল। Our hearts beat to the city streets. We began to feel the fire. তো দেখো এখন এসছি বিকালবেলা, সন্ধ্যে হয়ে গেছে, দেখো খুব সন্ধ্যে হয়ে গেছে। তো ভাবলাম গাছে জল দেবো, তো গাছে দেখি। আর দেখো সে তখন এই গাছ এগুলো লাগিয়েছে, দেখো এরা লাগিয়েছে। চিল্লাচ্ছ কেন তুমি? দেখি একটু দিয়েই দিই, এই গাছ কেমন শুকনো শুকনো হয়ে গেছে। We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two. Our hearts beat to the city streets. We began to feel the fire. জল টল আমি দিয়ে কাপড় টাপড় কেচে দেখো ঠাকুরের জায়গায় বসে পড়েছি। কারণ সকালেই তোমাদেরকে বলেছি যে আমি সিংহাসনটা পেতে রাখলাম, কিন্তু ঠাকুর কোনো বসানো হয়নি। তো এখন বসাবো, কারণ যেহেতু দাদাভাই এখন বাড়িতে রয়েছে আর ওদেরকেও নিয়ে রয়েছে। তো এখন আমি ঠাকুরটা বসাবো, কারণ এখন একটু সময় পেয়েছি ঠাকুর বসানোর। আর ঠাকুর বসাতে গেলে বলবো মনে একটা শান্তি, সময় সবটাই প্রয়োজন, তাই না বলো? হুটু বাড়া দিয়ে কোনো কাজ হয় না, তাই না? একটা মন দিয়ে এটা কোনো কাজ করতে গেলে তাকে মানে দেরি হোক কেন, একটু সময় নিয়ে করাটাই ভালো হয়, আমার মনে হয় এটা। তো সেই জন্য আমি তখন সকালবেলা অত হুটুপাড়া করে করতে গেলাম না। আমি এখন সময় পেয়েছি, এখন দেরি হয় হোক, আমার এখন তো আর তাড়া নেই। কারণ আমি সন্ধে টন্ধে দিয়ে ছেলেদের খাইয়ে ছেলে মেয়েকে তারপরেই কিন্তু আমি বসেছি। তো এখন দেখো আমার মা লক্ষ্মীকে সিংহাসনে বসিয়ে দিলাম। আর ঘরটা যেন পুরো খালি খালি লাগছিল, ঠাকুরটা বসানোর পরে ঘরটা যেন আমার একদম ভরে গেল মা লক্ষ্মীকে। তো এইখানে প্রথমে রেখেছিলাম, তো
তো তারপরে তার জায়গাতে আমি এখন রেখে দিয়েছি। তার কত সুন্দর লাগছে। আর হ্যাঁ, বৃহস্পতিবার, কারণ আমি দুদিন ভিডিওটা এডিট করে উঠতে পারিনি, কারণ এখন যে পুজো এসেছে না বলো, কত কাজ থাকে। আর আমাদের একা সংসারে তো নানা রকমের কাজ থাকে, তাই না বলো। তো সেই সমস্ত কাজের আমি আর ভিডিও এডিট করতে পারছি না। আর এইসব কাজ তো ধরো আমাকে একাই করতে হয়, ওই জন্য আমি আর সময় হয়ে পাচ্ছি না, এরকম একটা ব্যবহার হয়ে গেছে। তো ফাইনালি ভিডিওটা আজকে তোমাদের কাছে চলে আসবে, আর তোমরা তাড়াতাড়ি দেখে নিও। আর এদিকে রাতের খাবারের জন্য দাদাভাই এদিকে ঘুগনি, যে মটর সেদ্ধ ভিজানো ছিল সকালে, তোমরা দেখে নিয়েছো। তো সেই মটর এখন তরকারি হচ্ছে, ঘুগনি, আর আমি এদিকে লুচি কিন্তু আমার হয়ে গেছে। দাদাভাই এদিকে মটরটা না, লুচি এখনও হয়নি, মটরটা সেদ্ধ করে রাখবে, তারপরে আমি লুচিটা করব। আর ওদিকে সন্ধ্যের টিফিন করলাম, যে ফুলুরি ছিল সকালে এনেছিল, সেই ফুলুরি আর মুড়ি। আর ওদিকে ঠেলে তো ফোন নিয়ে ব্যস্ত। তো চলো এখন টিফিনটা করে নিই। টিফিন হয়ে গেছে, আর আমি কিন্তু লুচিটা আগে ভেজে নিয়েছি। এই দেখো, কারণ আমি একটু সিনেমা টিভি দেখবো, ওই জন্য আমি লুচিটা আগে করে নিলাম। আর ওইগুলো দেখছিল বাদাম দাদাভাই আগে প্রথম বাদাম ভেজে খেয়েছে। আর এদিকে এবার রাতে খাবার নিয়ে চলেও আসলাম, কারণ গরম গরম তরকারি দিয়ে লুচিটা খাবো, মানে চলি আগে হয়েছে। আর এদিকে ছেলে গরম হচ্ছে। আর এটা তো ঘুগনি, এটা কিন্তু আমি প্রথমে একটু টেস্ট করে নিচ্ছি, ঠিক আছে। এখনও কিন্তু খাইনি, তারপর অনেকটা একসঙ্গে অনেকটা মানে যেমন বেশি একটু খাবো, এখন তো একটা নিয়ে খাচ্ছি। তো এই দেখো, তারপরে এটা কিন্তু আমি এখন একটু টিফিন করছি। টিফিন মানে একটু চেক করছে, দাদাভাই করেছে, তাই একটু চেক করে নিলাম 100 লুচি নিয়ে। তো তারপরে দেখো খেতে বসে পড়লাম দাদাভাইয়ের সঙ্গে। আমি, মেয়ে, দাদাভাই তিনজনেতেই খেতে বসে পড়েছি। এখন একসঙ্গে মেয়ে একটু আধটু খাবে, তারপরে ও রাতে যেয়ে খাবার খায়। না, রাতে যেয়ে খাবার খায় না, ও বলছে মা যে তোমাদের সঙ্গে এটাই খাবো। তো চলো আমরা খেয়ে নিই। তো তারপরে দেখো ছেলের জন্য দুধ গরম করা হয়ে গেল, কারণ আমরা খেয়ে নিচ্ছি, ছেলে তখন ঘুমাচ্ছিল। তো এখন ছেলেকে খাওয়াবো দুধ আর বিস্কুট, কারণ আজকে রুটি করিনি, কারণ লুচিই করেছিলাম। তো এখন করব দুধ বিস্কুট। হ্যাঁ, আর বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, আর আমাদের পাশে থেকো তোমরা। আর চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।